আমরা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর কিছু অংশ, সেটা হচ্ছে যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উনি কোন মাযহাবের ছিলেন। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব সম্পর্কে অনেকগুলা মতামত পাওয়া যায়। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি আল ইনসাফ ফি বয়ানি আসবাবিল ইখতিলাফ এই কিতাবের মধ্যে উল্লেখ করেন যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওয়া আম্মা আবু দাউদ ওয়া তিরমিজি ফাহুমা মুজতাহিদানে মুনতাসিবানে ইলা আহমদ। অর্থাৎ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উভয়জন উসুল এবং কাওয়ায়েদে কুল্লিয়ার ক্ষেত্রে আহমদ রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী ছিলেন, যদিও বা ফুরুই মাসাইল এই ক্ষেত্রে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী ছিলেন না। শুধুমাত্র কায়দা কুল্লিয়া এবং উসুলের ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার থেকে উনি গ্রহণ করছেন। জুজি মাসালায় গিয়ে উনি কায়দা কুল্লিয়াকে সামনে রেখে যে সমস্ত জুজি মাসালা এবং ফুরুই মাসাইল আছে ওই সমস্ত মাসাইলের ক্ষেত্রে উনি ইস্তেমবাত করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বিপরীত মত পেশ করছেন। একে ফিকহের ভাষায় বলা হয় মুজতাহিদে মুনতাসিব, মুজতাহিদে মুনতাসিব। আর যেই ফকিহ উসুল এবং কাওয়ায়েদের ক্ষেত্রেও অন্য কারো অনুসারী হয় না, বরং নিজেই উসুল এবং কাওয়ায়েদ আবিষ্কার করে, ওনাকে মুজতাহিদে মতলক বলা হয়। তাহলে এই মতটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পেশ করছেন। হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে উল্লেখ করেন যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কতিপয় উলামা একরাম বলছেন উনি শাফি ছিলেন, আর কতিপয় উলামা একরাম বলছেন উনি হাম্বলি মাযহাবের ছিলেন। তাহলে এখানেও কোনো সমাধান পাওয়া গেল না যে উনি কোন মাযহাবের ছিলেন। আরফুস শাজি, আল আরফুস শাজি, তোমাদের এখানে কিতাবটা আছে তিরমিজির শরহ, এটা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। সেখানে উল্লেখ করছেন আল মাশহুর আন্নাহু শাফিঈয়্যুন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রসিদ্ধ হচ্ছে যে উনি শাফি মাযহাবের ছিলেন। ওয়াল হক, তবে সঠিক কথা হচ্ছে আন্নাহু হাম্বলিয়্যুন কান নাসাই, উনি হাম্বলি মাযহাবের ছিলেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির মতো। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি যেমন হাম্বলি মাযহাবের, হক কথা সঠিক কথা হচ্ছে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন? হাম্বলি মাযহাবের ছিলেন। এবং ফয়জুল বারি বুখারী শরহ এখানে আছে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা শক্তভাবে উল্লেখ করছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনি হাম্বলি মাযহাবের ছিলেন। এবং ইনি এত শক্তভাবে দৃঢ়ভাবে কিভাবে বলতে পারলেন? ও কারণ হচ্ছে এটা বোঝা যায় তোমার আবু দাউদ এর মধ্যে তারাজিম আবওয়াব তরজমাতুল বাবের অধীনে যে সমস্ত হাদিসগুলা উল্লেখ করছেন তন্মধ্যে উনি হাম্বলি মাযহাবের হাদিস এবং দালাইল গুলাকে যত সুন্দরভাবে গুরুত্ব সহকারে উল্লেখ করছেন, অন্য কোন মাযহাবের দালাইল গুলাকে এত সুন্দর আর গোছানো এবং গুরুত্ব সহকারে উল্লেখ করেন নাই। এই করিনার মাধ্যমে বোঝা যায় যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনি হাম্বলি মাযহাবের একজন অনুসারী ছিলেন। দ্বিতীয় নম্বর, আমরা এখন জানব মুসান্নাফ, মা ইয়াতাআল্লাকু বিল মুসান্নাফ। বলছিলাম মুকদ্দমাতুল কিতাবের মধ্যে দুইটা বিষয় নিয়ে আলোচনা হয়। একটা হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিল মুসান্নিফ, লেখকের সাথে সম্পৃক্ত কিছু বিষয়, আর একটা হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিল মুসান্নাফ, যাকে লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে তথা কিতাব সম্পর্কীয় কিছু বিষয় সম্পর্কে। তো আমরা এই কিতাবের নাম সুনানু আবি দাউদ। আবু দাউদের শুরুতে একটা শব্দ আসছে, নাম কি? সুনান।
এই সুনান, জামে, মাসানিদ এরকম অনেকগুলা ইসতিলাহ এবং পরিভাষা আছে, যে ইসতিলাহ এবং পরিভাষাগুলো আমরা ওই বুখারী শরীফের ভূমিকার মধ্যে হুজুর আলোচনা করবেন, কিন্তু আমাদের জন্য যতটুকু বোঝা দরকার শুধুমাত্র ততটুকু আমরা আলোচনা করব। সুনান বলা হয়, এটা সুন্নাতুনের বহু বচন। সুনান বলা হয় ওই সমস্ত কিতাবকে, আহাদিসের কিতাব, যেই সমস্ত আহাদিসের কিতাবের মধ্যে বিধিবিধান সংক্রান্ত হাদিসগুলা বয়ান করা হয় আবওয়াবে ফিকহিয়ার তরতিব অনুযায়ী। ওই সমস্ত হাদিসের কিতাব, যে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হুকুম আহকাম সম্পর্কে হাদিসগুলা বয়ান করা হয় আবওয়াবে ফিকহিয়ার তরতিব অনুযায়ী। যেমন আবওয়াবে ফিকহিয়ার মধ্যে প্রথম কিতাবুত তাহারা, তারপর আছে কিতাবুস সালাত, এরপর আছে কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, কিতাবুজ যাকাত, কিতাবুল হজ, কিতাবুস সওম। এই সমস্ত তরতিব অনুযায়ী কি করা হয়? আহাদিসগুলাকে উল্লেখ করা হয়। এগুলাকে বলে কি? সুনান। তো আমাদের এই দাওরা হাদিসের দর্শে নাজামির মধ্যে 4টা কিতাব সুনানের অন্তর্ভুক্ত, সিয়া সিত্তার মধ্যে। যেমন 1 নম্বর সুনানু আবি দাউদ, এরপরে সুনানুন নাসাই, সুনানুত তিরমিজি, সুনানু ইবনে মাজাহ, এগুলাকে সুনানে আরবা বলে। এই 4টা কিতাব এগুলা সুনানের অন্তর্ভুক্ত। এখন প্রাসঙ্গিক ক্রমে প্রশ্ন থাকে, বাকি যেই সিয়া সিত্তার মধ্যে বাকি যে আরো 2টা কিতাব আছে, সহিহুল বুখারী আর সহিহ মুসলিম, এই সমস্ত কিতাবগুলাকে কি বলা হয়? ওই সমস্ত কিতাবের ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, সুনান নয়। কেননা সহিহুল বুখারী আর সহিহ মুসলিম এগুলার মধ্যে হাদিসগুলা আবওয়াবে ফিকহিয়ার তরতিব অনুযায়ী বয়ান করা হয় নাই, এগুলাকে বলা হয় জামে। এখন আমাদের জানতে হয় জামে কাকে বলে। এগুলাও এই ইসতিলাহগুলা হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল জামে বলা হয় ওই সমস্ত হাদিসের কিতাব, যে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে 8 প্রকারের বিষয়ের আলোচনা করা হয়। যে 8 প্রকার বিষয়কে এক কবি তার কবিতার মধ্যে উল্লেখ করছেন, সেটা কি? সিয়ার, আদাব, তাফসীর, আকাইদ, ফিতান, আহকাম, আশরাত, মানাকিব। 8টা বিষয় চলে আসছে। সিয়ার মানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কিতাবের মধ্যে হাদিসগুলো একত্রিত করা হয়, 1 নম্বর। 2 নম্বর আদাব, আদব সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলা যে কিতাবে উল্লেখ করা হয়। 3 নম্বর তাফসীর, তাফসীরুল কোরআনুল কারীম, কোরআনে কারীমের তাফসীর সংক্রান্ত হাদিস যে কিতাবে উল্লেখ করা হয়। আকাইদ, আকীদা সংক্রান্ত হাদিস সমূহ যে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। ফিতান, তোমরা মিশকাতের মধ্যে কিতাবুল ফিতান শেষের অধ্যায়ে পড়ছো, ওই সমস্ত ফিতানগুলা নিয়ে, ফিতান সংক্রান্ত হাদিস যে কিতাবে আলোচনা করা হয়। আশরাত, আশরাতুস সাআহ, কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস যে কিতাবের মধ্যে একত্রিত করা হয়। এরপরে মানাকিব, সাহাবাদের মর্যাদা সংক্রান্ত হাদিস যে সমস্ত কিতাবের মধ্যে আলোচনা করা হয়, ওই সমস্ত কিতাবগুলাকে জামে বলে। সেই হিসাবে আমাদের দাওরা হাদিসের মধ্যে যে কিতাবগুলো আছে তার মধ্যে 2টা কিতাব হচ্ছে জামে। একটা হচ্ছে জামিউল বুখারী আর একটা হচ্ছে জামিউত তিরমিজি। তাহলে তিরমিজি সুনানো আবার সাথে সাথে জামিউ, আর সহিহুল বুখারী এটা জামিউল বুখারী। তাহলে মুসলিমের সম্পর্কে কিন্তু রয়ে গেছে। মুসলিমের মধ্যে যদিও বা এই 8 বিষয়ের আলোচনা আছে, কতিপয় উলামা একরাম বলেন, তবে মুসলিমের মধ্যে তাফসীরের আলোচনা খুবই স্বল্প থাকার কারণে অনেকে না থাকার মতো মনে করে মুসলিমকে জামের অন্তর্ভুক্ত করেন না। কিন্তু আবার অধিকাংশ উলামা একরাম
বলেন মুসলিম ও জামের অন্তর্ভুক্ত হয়, কেননা অল্প হলেও তো তার মধ্যে তাফসির আছে। সেজন্য যিনারা জামে বলতে রাজি নয়, ওনারা বলেন সহিহ লি মুসলিম, আর সহিহ লি মুসলিম বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম সুনান আবি দাউদ, এই আবু দাউদ শরীফকে কেন সুনান শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়, যেহেতু এই আবু দাউদের মধ্যে আহাদিস গুলাকে আবওয়াবে ফিকহি আর তরতিব অনুযায়ী উল্লেখ করা হয়েছে, সেজন্য এটাকে সুনান বলা হয়। এবং সুনানের মধ্যে সর্বপ্রথম সুনান হচ্ছে সুনান আবি দাউদ। তারপর হচ্ছে যে সুনানে আবি দাউদ মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি কেন লিখলেন, ওয়াজহে তালিফ, আবু দাউদ লেখার কারণ কি, প্রেক্ষাপট কি? এই সুনান আবি দাউদের ওয়াজহে তালিফ বা প্রেক্ষাপট সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন যে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি যে যুগে ছিলেন, ওই যুগের মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল ছিল হুফাজে হাদিস, যারা শুধু হাদিস মুখস্থ করার পিছনেই সার্বক্ষণিক মনোনিবেশ রাখতেন। পক্ষান্তরে আহাদিস থেকে মাসাইল ইস্তেমবাদ করার ক্ষেত্রে তাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। আবার অন্যদিকে একটি জামাত এমন ছিল, আইম্মা ফাকার মধ্যে একটি জামাত, যারা শুধুমাত্র মাসাইল ইস্তেমবাদ করার ক্ষেত্রে তারা পরিপূর্ণ মনোযোগী ছিলেন, কিন্তু আহাদিস জব্দ করা, হেফজ করা, সংরক্ষণ করার ক্ষেত্রে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। ফলে ওই হুফাজে হাদিসের একটি জামাত, তারা আইম্মা ফাকাদেরকে সমালোচনা করা শুরু করলো, যে তারা শুধু ফিকহ নিয়ে আলোচনা করে, অথচ হাদিসের কোনো ধার ধারে না। এমন পরিস্থিতি যখন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাইলেন, তখন উনি ইচ্ছা করলেন যে উনি এমন একটা কিতাব লিখবেন, যেইভাবে কিতাব লেখলে পরে ওই সমস্ত নাকিদিন বা সমালোচনাকারীদের জবান বা মুখ যাতে বন্ধ হয়ে যায়। সেজন্য উনি এই আবু দাউদ শরীফ লেখার ইচ্ছা পোষণ করলেন। এবং এই আবু দাউদ এমন ভাবে লেখা হয়েছে যে ফিকহি মাসআলা মাসাইল গুলাকে সামনে রেখে উনি আহাদিস গুলাকে এমন ভাবে জমা করছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলছেন যে যদি কোনো মুজতাহিদের কাছে এই আবু দাউদ থাকে, তাহলে তার জন্য, তার উদ্দেশ্য অর্জনের জন্য এই একমাত্র আবু দাউদ কিতাবই যথেষ্ট। সেই জন্য ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি কি করছেন, এই কিতাবটা লিপিবদ্ধ করছেন। এখন হচ্ছে এই কিতাবটা কখন লেখছেন, জামানায়ে তালিফ। আবু দাউদ এই কিতাব কখন লিপিবদ্ধ করা হয়েছে তার সঠিক কোনো সময় জানা যায় নাই। তবে এতটুকু জানা যায় যে উনি যখন সুনান আবি দাউদ লিপিবদ্ধ করছেন, উনি উনার প্রিয় উস্তাদ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে দেখাইছেন। আর তারিখের কিতাবে আমরা পাই যে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করছেন 241 হিজরি। তাহলে এই ব্যাপারে আমরা নিশ্চিত যে সুনান আবি দাউদ এই কিতাব লেখা হয়েছে 241 হিজরির আগে, কারণ মরণের পরে তো আর দেখাইতে পারবে না। তাহলে এই কিতাব সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও অন্তত এতটুকু আমরা বলতে পারি যে এই কিতাব 241 হিজরির আগে লিপিবদ্ধ করা হয়েছে। তখন আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল 34 বছর। তাহলে এইগুলো জামানায়ে তালিফ তথা এই কিতাব লেখার সময়। এখন আসি যে সুনান আবি দাউদ এই কিতাবের মর্তবা বা মর্যাদা সিয়াসিত্তার মধ্যে কত নম্বরে আছে। আরেকটা কথা বলি, যদিও আমরা সিহাহে সিত্তাহ
এই শব্দটা ব্যবহার করি না, এর অর্থ কি? মানে 6টা সহিহ কিতাব। আসলে এই শব্দটার মধ্যে অনেক আপত্তি আছে। আপত্তি বলতে 6টা কিতাবই সিহাহের অন্তর্ভুক্ত নয়, তারপরও 6টা কিতাবকে সিহাহে সিত্তা বলে, এটা মাশহুর হয়ে গেছে। আর এই জিনিসটা আমরা আরো বুঝতে পারবো মুকাদ্দামার আলোচনার মধ্যে কোন কিতাবের মর্যাদা কত নম্বরে আছে এবং কিভাবে কোন কিতাবের মর্যাদা কত নম্বরে গেল, সেখানে আলোচনা হবে। তো আজকে আমরা জানবো সুনান আবি দাউদ এই কিতাব কত নম্বর সিরিয়ালে আছে। 1 নম্বর হচ্ছে সহিহুল বুখারী। সেজন্যই তো মানুষের জবানে প্রসিদ্ধ আছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কালামুল্লাহর পরে সবথেকে বিশুদ্ধ কিতাব হচ্ছে কি? সহিহুল বুখারী। এখানে একটা প্রশ্ন হয় যে সহিহুল বুখারী যদি সবথেকে বিশুদ্ধ কিতাব হয়, তাহলে শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। উনি বলেন, লা আ'লামু কিতাবান আসাহহু মিনাল মুওয়াত্তা। আমার জানা মতে মুওয়াত্তা থেকে বিশুদ্ধ কোনো কিতাব নেই। তাহলে ওই কথা আর আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, দুই কথার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব আছে কিনা? অতএব এই দ্বন্দ্বের নিরসন হচ্ছে আসলে মুওয়াত্তা যখন ছিল তখন মুওয়াত্তাই সবথেকে সহিহ ছিল। আর মুওয়াত্তা যেহেতু সহিহুল বুখারীর আগে লিপিবদ্ধ করা হয়েছে, সেজন্য তখন মুওয়াত্তাই সবথেকে বিশুদ্ধ কিতাব ছিল। পরবর্তীতে সহিহুল বুখারী লিপিবদ্ধ করা হয়েছে, তখন এটা সিহহাতের দিক থেকে সবথেকে অগ্রসরে চলে গেছে। 2 নম্বর হচ্ছে as-সহিহ লি মুসলিম রাহিমাহুল্লাহ। সেজন্য আবু আলী নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, মা তাহতা আদিমিস সামা কিতাবুন আসাহহু মিন মুসলিম। আসমানের নিচে মুসলিমের চাইতে বিশুদ্ধ কোনো কিতাব নাই। তাইলে এখন আবার প্রশ্ন হয়, যদি আবু আলী নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী ধরে নেওয়া হয় যে মুসলিমের চাইতে আসমানের নিচে কোনো বিশুদ্ধ গ্রন্থ নাই, তাহলে তো বোঝা যায় বুখারী থেকেও বেশি বিশুদ্ধ হবে, কারণ বুখারী তো আসমানের নিচেই। তো তার উত্তর হচ্ছে যে আসলে সহিহুল বুখারী সিহহাতের দিক থেকে সবথেকে অগ্রসরে, সবথেকে আগে। এই কথা যেমন সঠিক, ঠিক তেমনি ভাবে as-সহিহ লি মুসলিম এই কিতাব হচ্ছে সাজানো গুছানো এবং তরতিবের দিক থেকে আসমানের নিচে সবথেকে বেশি বিশুদ্ধ। তাহলে সৌন্দর্যতা, সাজানো গুছানোর দিক থেকে মুসলিম সবার থেকে আগিয়ে আছে, আর সিহহাতের দিক থেকে সহিহুল বুখারী সবথেকে কি আছে? আগে। 3 নম্বর হচ্ছে সুনানুন নাসাই। 4 নম্বর হচ্ছে সুনানু আবি দাউদ। 5 নম্বর হচ্ছে সুনানু তিরমিজি। 6 নম্বর হচ্ছে সুনানু ইবনে মাজাহ। প্রত্যেকটার সাথে কিছু কথা আছে, আর কথা লম্বা করলাম না। তাহলে 4 নম্বরে কি? সুনানু আবি দাউদ। এইগুলো সুনানু আবি দাউদের কত নম্বর পর্যায়ে আছে, তার মর্তবা বা মর্যাদা, মর্তবা। এখন হচ্ছে যে সুনানু আবি দাউদ এই কিতাবের কিছু বৈশিষ্ট্য আছে, আর প্রত্যেকটা কিতাব ভালোভাবে বুঝে আসে তার বৈশিষ্ট্য সমূহ দ্বারা। সুনানু আবি দাউদের বৈশিষ্ট্য কি? আমরা সংক্ষিপ্তভাবে 5টা বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করব। 1 নম্বর, সুনানু আবি দাউদের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ক্বালা আবু দাউদ।
সেজন্য দেখবা ক্বালা আবু দাউদ নামে ছোট একটা রেসালা বের হয়ে গেছে, এবং এই ক্বালা আবু দাউদ এই কিতাবের সবথেকে আহাম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আর অন্য কোনো কিতাবে নাই। ক্বালা আবু দাউদ বলে মুসান্নিফ কিসের ওয়াজাহাত করছেন? কখনো উনি ইখতিলাফ ফিল ইসনাদ, সনদের ক্ষেত্রে যে ইখতিলাফ ওই দিকে ইশারা করছেন, আবার কখনো ইখতিলাফ ফি আলফাজিল হাদিসের দিকে ইশারা করছেন, যে হাদিসের শব্দের মধ্যে ইখতিলাফ আছে, এই দিকে ইশারা করছেন। আবার কখনো উনি তাআদ্দুদে তুরুক, যে হাদিসটা অনেক পদ্ধতিতে আসছে, ওই দিকে ইশারা করছে। ওই জিনিসটা যে জায়গায় যে ক্বালা আবু দাউদ আসছে তার মাধ্যমে স্পষ্ট করতে হবে। 2 নম্বর সুনান আবি দাউদের বৈশিষ্ট্য বা খুসুসিয়াত হচ্ছে, আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির একটা বৈশিষ্ট্য হচ্ছে, উনি যখন কোন একটা মাসআলার হাদিসগুলা একত্রিত করতে গিয়ে দেখেন যে পরস্পর সবিরোধ, উভয় প্রকারের হাদিস এই মাসআলার ক্ষেত্রে আছে, তখন উনি প্রথমে এক প্রকারের হাদিস এক বাবের অধীনে উল্লেখ করেন, এর পরক্ষণে আবার তার বিপরীত হাদিসগুলো আরেকটা তরজমাতুল বাব বা বাব কায়েম করে উনি হাদিসগুলো উল্লেখ করেন। শুধু এক প্রকার হাদিসগুলো উল্লেখ করেন বিষয়টা তা না, আবার একই বাবের মধ্যে উল্লেখ করেন তা না, বরং উভয় প্রকারের মুতাআরিজ হাদিসগুলো 2 বাবের মধ্যে উল্লেখ করেন, যেগুলো আমরা কিতাব পড়ার সময় দেখবো ইনশাআল্লাহ। 3 নম্বর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন কোন একটা হাদিসের উপর 2টা সনদ একত্রিত হয়, একটা সনদ হাদ্দাসানা দ্বারা বর্ণিত আর একটা সনদ আন আনা দ্বারা বর্ণিত। তোমরা মুসলিমের মুকাদ্দামার মধ্যে হাদ্দাসানা, আন আনা, আখবারানা এই সমস্ত জিনিসের পার্থক্য পড়বা। বিশেষ করে হাদিস আনা আনা সম্পর্কে সবিস্তারিতভাবে মুসলিমের মুকাদ্দামার মধ্যে আলোচনা করা হয়েছে। তো যখন নাকি, তবে সংক্ষেপে এতটুকু যাই না রাখো যে আনা আনার তুলনায় হাদিসে হাদ্দাসানা অনেক শক্তিশালী। তো যখন একই হাদিস হাদ্দাসানা দ্বারাও বর্ণিত হয়েছে, আবার আন আনা দ্বারাও বর্ণিত আছে, তখন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে হাদ্দাসানা দ্বারা বর্ণিত হাদিসটাকে উল্লেখ করেন, পরবর্তীতে আন আনা দ্বারা বর্ণিত হাদিসটাকে কি করেন? উল্লেখ করেন। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে 4 নম্বর, উনি অনেক সময় অনেক লম্বা হাদিসকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেন। কেন? তরজমাতুল বাবের সাথে যতটুকু হাদিসের সম্পর্ক, শুধুমাত্র এতটুকুই উনি কি করেন? উল্লেখ করেন। পরিপূর্ণ হাদিস সবসময় উল্লেখ করেন না। 5 নম্বর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই সুনান আবি দাউদ এটা আউয়ালুস সুনান, সর্বপ্রথম সুনানের কিতাব। ওনার আগে সুনানের আর কেউ কোনো কিতাব লিপিবদ্ধ করেনি, এবং করছে তো করছে। সুনান আবি দাউদ লিখতে গিয়ে উনি 5 লক্ষ আহাদিস থেকে উনি নির্বাচিত করে ওনার এই কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করছেন। প্রকান্তরে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উনি যে ওনার কিতাবে হাদিসগুলা উল্লেখ করছেন, উনি 3 লাখ হাদিস থেকে নির্বাচিত করে উনি মুসলিম শরীফ লিখছেন। আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 5 লাখ হাদিস থেকে উনি গবেষণা করে উনি কি করছেন? এই আবু দাউদ শরীফে হাদিসগুলা নির্বাচিত করছেন।